তুমি যে দেশে থাকছো এই দেশের গান তুমি গাইতে পারবে না, সেখানে তুমি ধর্ম ঢোকাবে, তারপর বলবে বিজেপি ধর্মের রাজনীতি করে, আমরা নিরপেক্ষ। আরে ভাই, চোরের মায়ের এই বড় গলা হয়? এতটা হয়? ঠিক। মানুষকে আপনারা নিজেরাই তো চোখের ভেতর আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আপনারা দেশ বিরোধিতায় 1 নম্বরে বসে আছেন। এত করে যাচ্ছেন, এই বাঁদরামির তো কোনো সীমা নেই। একমাত্র হিন্দু সনাতনী ধর্ম বিরোধী এরা। এরা চোরে চোরে মাসতুতো ভাই, দুজনই একই জায়গা পেয়েছে, একই এজেন্ডা, ওটা নিয়েই খুঁচিয়ে যাও। এই অনন্ত মহারাজ প্রথমে আবার তারপর বলেছিল ক্ষমা চাইবো না, দিয়ে বাঁশ খেলো, ছোট বাঁশ খেলো, বড় বাঁশ খেলো, খুঁটি পুজোর মোটা মোটা বাঁশ খেলো। বাঁশ খেয়ে তখন বলছে ঠিক আছে আমি সরি বলছি, অনিচ্ছায় বলে ফেলেছি। আরে ভাই, আপনার মনে যদি কোনো একটা লোকের নামে সেই ঘৃণা, সেই ঘৃণা, সেই রাগ না থাকে, আপনি অনিচ্ছাতেই বা কি করে কি বলবো? আর নেতা আপনি অনিচ্ছায় বলছেন, শাক দিয়ে মাছ ঢাকার যে চেষ্টাটা আপনি করছেন, একটা বাহানা অব্দি তো বানাতে পারছেন না। যে পাপটা করেছেন, এই পাপের জন্য আপনি কোনো বাহানা অব্দি পাবেন না যেটা দিয়ে আপনি ক্ষমা চাইবেন। স্বাধীনতার 80 বছর এবং বন্দে মাতরমের 150 বছর পূর্তি। এই যে বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকার যে বন্দে মাতরমকে ম্যান্ডেটরি করেছেন, সেটা নিয়েও আমরা মাদ্রাসা লেভেলে বিভিন্ন বিতর্ক দেখতে পাচ্ছি, বিরোধীরা বিভিন্ন মন্তব্য করছেন। বিষয়টি নিয়ে কি বলবেন? দেখুন, এটা দেশ বিরোধী সংগঠন। আজকে বন্দে মাতরম আমাদের একটা রাষ্ট্রীয় গান করা হয়েছে, ম্যান্ডেটারি করা হয়েছে, তাও প্রথম 6টা প্যারা ম্যান্ডেটারি করা হয়েছে। এবার আমার একটা কথা, আপনি খালি একটা সোজা সাপটা আমার প্রশ্ন আছে, আপনি যে দেশে খাচ্ছেন, যে দেশে থাকছেন, যে দেশে বড় হয়েছেন, যে দেশে কামাচ্ছেন, সেই দেশের রাষ্ট্রীয় গান অবধি যদি আপনি না গাইতে পারেন, তারপর আপনি বলেন যে না না আমরা তো দেশদ্রোহী না, আমরা তো দেশ বিরোধী না, আমাদেরকে মানো, আমাদেরকে দেশপ্রেমিক হিসেবে মানো, মানুষ কিভাবে মেনে? মানুষকে আপনারা নিজেরাই তো চোখের ভেতর আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আপনারা দেশ বিরোধিতায় 1 নম্বরে বসে আছেন। এত করে যাচ্ছেন, এই বাঁদরামির তো কোনো সীমা নেই। আর আপনারা এরপরে কতটা নোংরামি সীমা আপনারা পেরোতে পারেন আমরাও দেখব। আজান আজান বিষয়টা, আজান এবং মাইকে আজান বাজানো নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছে, সেখানে বিরোধী পক্ষের কিছু মানুষ বলছেন যে তাহলে এবার দুর্গাপুজোতেও যে মাইকে আওয়াজ হয় সেটা বন্ধ করা উচিত। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এরম বলেছেন, অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে রাতের দিকে যে কীর্তনের আওয়াজ হয় তাতেও আপত্তি, আমার অসুবিধে হবে। এইগুলো কিভাবে দেখছেন? এরা হচ্ছে চোরে চোরে মাসতুতো ভাই। এই যে বিকাশবাবুর কথা বলছে, সিপিএম এর 34 বছরের কালে আমরা একটা দুর্ধর্ষ সেকুলারিজম দেখেছি। নেতা যদি মুসলমান হতো, সে যদি হজ করতে যেত, তাহলে ওটা তার মজো। কিন্তু যদি কোনো হিন্দু নেতা একবারের জন্য মন্দিরে চলে যায়, তখন বলতো আমরা তো সেকুলার দল, তোমায় সাসপেন্ড করা হবে। তো এদের একটা দুর্ধর্ষ সেকুলারিজম আমরা দেখেছি। আমরা সারা জীবন এরা নিজেরা আমাদেরকে দেখিয়ে গেছে, এদের যত রাজ্যের সেকুলারিজম, ওগুলো আসে শুধু হিন্দুদের ওপর। মন্দিরে যাওয়া যাবে না, সেকুলার। পুজো করা যাবে না, সেকুলার। কিছু করা যাবে না, সেকুলার। ভগবানের ছবি রাখা যাবে না, সেকুলার। কিন্তু যেই একবার অন্য ধর্মের ব্যাপার চলে এলো, ওরা সেকুলারিজম মানেটাই ভুলে যায়, স্পেলিং অবধি মনে থাকে না। তখন ওরা মনে রাখে সব কিছু ঠিক আছে, মজব মজব মজব। তো এরা সারা জীবন এরা ধর্মবিরোধী, একমাত্র হিন্দু সনাতনী ধর্মবিরোধী এরা। এরা চোরে চোরে মাসতুতো ভাই, দুজনই একই জায়গা পেয়েছে, একই এজেন্ডা, ওটা নিয়েই খুঁচিয়ে যাও। সব থেকে বড় কথা হচ্ছে, বন্দে মাতরম তো শুধু হিন্দুদের জন্য নয়। বন্দে মাতরম তো গীতা থেকে আমরা নিয়ে আসিনি শুধু, বা বন্দে মাতরম তো আমরা বেদ থেকে পাইনি। তুমি যে দেশে থাকছো এই দেশের গান তুমি গাইতে পারবে না, সেখানে তুমি ধর্ম ঢোকাবে, তারপর বলবে বিজেপি ধর্মের রাজনীতি করে, আমরা নিরপেক্ষ। আরে ভাই, চোরের মায়ের এই বড় গলা হয়? এতটা হয়? ঠিক। এই প্রসঙ্গ থেকে আসবো যে অভয়াকাণ্ড 2 বছর অতিক্রান্ত, এখনো অভয়া বিচার পাননি। এই বিষয়টা যেহেতু এখন সরকার পরিবর্তন হয়েছে, শ্রী শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী, তিনি বিষয়টা কিভাবে দেখছেন বলে মনে করছেন? দেখুন, বিগত 2 বছরে অভয়া বিচার পায়নি কেন জানেন? এই রাজ্যে কাকদ্বীপ থেকে কামদুনি যদি আপনি খোঁজেন, প্রাক্তন সরকারের রাজত্বে অভয়ার কোনো অভাব ছিল না। আর এই প্রাক্তন সরকারের জন্যেই শেখ শাহজাহানেরও কোনো অভাব ছিল না, কারণ এরা শাস্তির থেকে প্রশ্রয় বেশি। আমরা ওই জন্য দেখেছি কোনো বিচার পাওয়ার ব্যাপারই নেই। সবাই সবাইকে পারলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছিল। বিদায় প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে বলেছিল উৎসবে ফিরুন, উৎসবে মাতুন। কিন্তু নতুন সরকার নির্মলকে অলরেডি ধরে নেওয়া হয়েছে। আমরা অভয়াকে ভুলিনি, না ভুলবো, না ভুলতে দেব। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার উপর আমাদের অটুট ভরসা। বিচার খুব তাড়াতাড়ি, একটু ধৈর্য ধরুন। আরেকটা বিতর্কিত প্রশ্ন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, এর আগেও বামফ্রন্ট জমানায় ওনাকে আক্রান্ত হতে হয়েছে, এখন বর্তমানেও উনি বারবার আক্রান্ত হচ্ছেন। এটা কেন ঘটছে বলে মনে করছেন? এটা দেশের মধ্যে বিভাজন আনার জন্য ঘটছে। আজকে এই অনন্ত মহারাজ, একে কি কেউ একজনকে আপনি দেখাতে পারবেন যে বলেছে যে হ্যাঁ আমি অনন্ত মহারাজকে সমর্থন করছি, ও যেটা বলেছে ঠিক বলেছে? না। আরে আমার নিজের যদি আমি জানতে পারতাম কোথায় বানানো যায়, আমি অনন্ত মহারাজের নাম লেখা সুক্তলা বানিয়ে ওটা পরে জুতোয় ঘুরতাম। যা কাজও করেছে। প্রথমে আবার তারপর বলেছিল ক্ষমা চাইবো না, দিয়ে বাঁশ খেলো, ছোট বাঁশ খেলো, বড় বাঁশ খেলো, খুঁটি পুজোর মোটা মোটা বাঁশ খেলো। বাঁশ খেয়ে তখন বলছে ঠিক আছে আমি সরি বলছি, কিন্তু আসলে আমি না ওটা অনিচ্ছায় বলে ফেলেছিলাম।
আরে ভাই, আপনার মনে যদি কোনো একটা লোকের নামে সেই ঘৃণা, সেই ঘেন্না, সেই রাগ না থাকে, আপনি অনিচ্ছাতেই বা কি করে বলবেন? আর নেতাজি, বীর সাভারকর, শ্যামাপ্রসাদ মুখার্জি, গোপাল মুখার্জি, এরা এমন ব্যক্তিত্ব, এদেরকে অনিচ্ছায় কেন, ইচ্ছাতেও যদি আপনি বলতে চান আপনার ঠোঁট কাঁপবে। আপনি ভাববেন কাকে বলছি? যে জমিতে দাঁড়িয়ে বলছি, তাদের জন্য দাঁড়িয়ে থাকতে বলছি, তাদেরকেই বলবো আমি? আপনি অনিচ্ছায় বলছেন। শাক দিয়ে মাছ ঢাকার যে চেষ্টাটা আপনি করছেন, একটা বাহানা অব্দি তো বানাতে পারছেন না। যে পাপটা করেছেন, এই পাপের জন্য আপনি কোনো বাহানা অব্দি পাবেন না যেটা দিয়ে আপনি ক্ষমা চাইবেন। সেই জায়গাতে আমরা কি দেখছি, খালি বিজেপিকে কলুষিত করার জন্য সিপিএম মাঝখানে মাঠে নেমেছে। এই বিকাশ বাবু এসে বলছে অনন্ত কেন বলেছে নেতাজিকে আমরা অসম্মান করতে দেবো না। আরে তোরা নিজেদের ইতিহাস দেখ, তোদের দলটাই ইতিহাস হয়ে গেছে, সেই চক্করে তোরা বারবার ইতিহাস খুঁজিস। নিজেদের ইতিহাস দেখ, তোরাই তো বলেছিলি তোজর কুত্তা নেতাজি। তো তোরাই যখন বলেছিলি, তো সেটা তোদের এখন মনে পড়ছে না? তোরা উল্টে মাঝখানে আসছিস, খালি জল ঘোলা করার চেষ্টা করে যাওয়া। যে করেছে সে এটার জন্য শাস্তি পাবে, কিন্তু এই ইতিহাস হওয়া পার্টি তারা যদি মাঝখানে নাক গলাতে আসে, ওদেরই কাস্তে হাতুড়ি দিয়ে ওদেরকেই খেলাতে হবে, তাছাড়া কোনো উপায় নেই।